হ্যালো এভরিওয়ান, থটস অফ মিথিলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যদিও এই ব্লগটা নতুন ব্লগ নয়, আমার মালদা ভ্রমণের এটা পার্ট 2। জানি ভিডিওটা দিতে অনেক লেট করে ফেলেছি, তাই প্রথমেই একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আচ্ছা, তো এটা পরের দিন সকালবেলা একদম ভোর আমার ঘুম ভেঙে গেছিলো। এইটা না একটা রহস্য যে কোথাও ঘুরতে গিয়ে এত সকাল সকাল কোনো অ্যালার্ম ছাড়াই আমি কি করে উঠে পড়ি কে জানে। যাই হোক, নিয়েছিলাম আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, তাতে অনেক কিছু ছিল দেখতেই পেলে। তারপর আমরা চেক আউট করে গেলাম, মানে আমি আর মা। তারপর সেখান থেকে একটা ট্রেকারে করে, মানে রথবাড়ি মোড় থেকে ট্রেকারে চেপে সোজা চলে এলাম গৌড়ের প্রবেশদ্বার পিয়াসবাড়িতে। এই ট্রেকারগুলো মেহেদিপুরগামী, মানে মেহেদিপুর বর্ডার। গৌড়ের প্রবেশদ্বার হচ্ছে এই পিয়াসবাড়ি, আর সেখান থেকেই একটা টোটো বুক করে নিয়েছিলাম আমাদের আজকের ভ্রমণের জন্য। এখান থেকে টোটো বুক করার কারণ হচ্ছে যে বেশ কিছুটা সস্তা পড়ে। আমরা যদি রথবাড়ি থেকে বুক করতাম তাহলে বেশ অনেকটা খরচা পড়ে যেত। যাই হোক, এই মন্দিরের কিন্তু বিশেষত্ব রয়েছে। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন রয়েছে, তাই এই মন্দির বিখ্যাত হয়ে উঠেছে। তারপর সেখান থেকে আমরা গেলাম বড় সোনা মসজিদ। এই মসজিদের আরেক নাম হচ্ছে 12 দুয়ারি মসজিদ। বলা হয় এখানে 12টা দুয়ার রয়েছে, তাই এর নামকরণ হয়েছে 12 দুয়ারি মসজিদ। জায়গাটা কি খুব চেনা লাগছে? মালদাতে কিন্তু বহু সিনেমা শুটিং হয়েছে। বোঝে না সিনেমাটা দেখেনি এমন মানুষ খুব কমই আছে। তো সেই সিনেমার কঠিন গানটার কিন্তু শুটিং এই মালদারই নানান জায়গায় শ্যুট হয়েছে। সেই গানের বেশ কিছু দৃশ্য কিন্তু এই মসজিদেও শ্যুট হয়েছে, আর আদিনাতেও হয়েছে। তবে আদিনা মসজিদে তো বর্তমানে একদমই ছবি বা ভিডিও তোলা যাচ্ছে না, তাই ওখানকার কোনো কিছুই আমি তোমাদেরকে সেভাবে দেখাতে পারলাম না। তো এই জায়গাটাও বেশ বড়, খুব সুন্দর, বেশ সুন্দরভাবে ফাঁকায় আমরা ঘুরছিলাম। তো এই জায়গাগুলোর ইতিহাস না বিশাল। তো সেই ইতিহাস যদি আমি এখন বলতে যাই তাহলে এই ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাচ্ছিল। আমি চেষ্টা করব যে এই জায়গাগুলো নিয়ে যদি একটু ছোট শর্টস ভিডিও দেওয়া যায় তাহলে খুব ভালো হবে। তো আমি আর এই ভিডিওটার মধ্যে সেগুলো নিয়ে আলোচনা করলাম না, জাস্ট জায়গাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। বড় সোনা মসজিদ দর্শন করে আমরা চলে এসেছিলাম দাখিল দরওয়াজা দেখতে। গৌড়ের আসল প্রবেশদ্বার বোধহয় এটাকেই বলা হতো। কি যে অসাধারণ স্থাপত্য কীর্তির নিদর্শন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে, তা সত্যিই অবাক করে দেয়। আমাদের প্রাচীন বাংলার রাজধানী এই ছোট্ট শহরটা
যে কত কিছু আগলে রেখেছে তা বোধহয় নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারতাম না। এখানে না প্রচুর বাদুড় আছে। আমি জানি না ভিডিওতে তোমরা শুনতে পাচ্ছ কি না, মানে ঢুকতেই এত কিচির কিচির শুরু করেছে, যদিও ভিডিওতে দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার হয়ে রয়েছে চারদিকটা। ওই যে ওইখানে এর ভেতরেও আছে প্রচুর বাদুড়, ঠান্ডা না ওই জন্য। মালদা জেলা যে আমের জন্য বিখ্যাত সে তো আর বলে দিতে হয় না। বহু দূর দূরান্তে কিন্তু এখানকার আম গাছ থেকে আম যায়। আমরা আম বাগানের মধ্যে দিয়েই ছুটে চললাম এই পক্ষীরাজে চড়ে। দাখিল দরওয়াজার পাশেই ছিল শ্রীরূপ ও সনাতন গোস্বামীর সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন ক্ষেত্র, মিলন ক্ষেত্র। সেখানেই গড়ে উঠেছে একটা মন্দির, তার নাম গুপ্ত বৃন্দাবন। তো সেই মন্দির দর্শন করে গিয়েছিলাম ফিরোজ মিনার দেখতে। কিন্তু সেই সব জায়গায় না ভিডিও করা একেবারেই অ্যালাউড নয়, তাই জন্য আর ফিরোজ মিনারের কোনো ভিডিও দিতে পারলাম না, শেষে থাকছে ছবি। তারপর আমরা গিয়েছিলাম এই বল্লাল ভিটাতে। এখানে রয়েছে জাহাজ খাটা বন্দর, তো এই দুটোও দেখলাম। পুরো আম বাগানের ভেতরে রয়েছে এই জাহাজ খাটা বন্দর, তার সাথে 22 গজি প্রাচীর। জায়গাটা বেশ সুন্দর। আম বাগানের ছায়ার মধ্যে দিয়ে যেতে হবে এই জায়গায়, তবে জায়গাটা একদম নিরিবিলি, তাই একটু গ্রুপে গেলেই বরং সুবিধা। না হলে আজকাল খারাপ লোকের পাল্লায় পড়তে তো বিশেষ দেরি হয় না। অসাধারণ দেখতে, কিন্তু এতটাই নিরিবিলি তো এই জায়গাটা অনেকেই খুব একটা আসেন না, বা অনেকেই এই জায়গাটা সম্পর্কে বিশেষ অবগত নন। তারপর আমরা চলে গিয়েছিলাম কদম রসুল মসজিদের দিকে। এরপর চলে এলাম লুকোচুরি গেট। কি যে অসাধারণ সুন্দর জায়গাগুলো, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর এই ইতিহাস বিজড়িত স্থানগুলোতে যেতে আমার ভীষণ ভালো লাগে। মুর্শিদাবাদ বেশ সম্প্রচারের মধ্যে থাকলেও মালদা কিন্তু একেবারে হেলায় পড়ে রয়েছে বলা যেতে পারে। না হলে ভাবুন তো, এত সুন্দর সুন্দর জায়গা, ডিসেম্বর মাসের মতন সময় আমরা গিয়েছিলাম, তাও বেশ ফাঁকা ফাঁকা। কয়েকটা চিরপরিচিত মসজিদে তবু লোকজন ছিল, কিন্তু বেশ কিছু জায়গায় দেখলাম একেবারেই ফাঁকা। হয়তো আমি আর মা, আমরা দুজন মানুষই ছিলাম, আর কেউ ছিলই না। কিন্তু মুর্শিদাবাদে কিন্তু সব জায়গাতে
বেশ ভিড় আমি লক্ষ্য করেছি। জায়গাগুলো আমার অপূর্ব লেগেছে। এত সুন্দর কাজ, তখনকার দিনের হাতের কাজ সত্যি একদম অন্য রকম ছিল। এরপর চলে গিয়েছিলাম চিকা অথবা চামকান মসজিদে। এই জায়গাটাও বেশ সুন্দর। এই কমপ্লেক্সের মধ্যেই একসাথে অনেকগুলো মসজিদ কিন্তু তোমরা চোখে দেখতে পাবে, আর বেশ কিছু কবরের ধ্বংসাবশেষও রয়েছে। এরপর আমরা পৌঁছে গেলাম তাঁতিপাড়া মসজিদে। তো জায়গাগুলো ভীষণ সুন্দর। আমরা এই মুহূর্তে রয়েছি গৌড়ের একদম মেহেদিপুরের কাছাকাছি চলে এসেছি। তো এখান থেকে বাংলাদেশ বর্ডার খুব একটা দূরে নয়। আমরা আছি আপাতত তাঁতিপাড়া মসজিদে, এরপরে আছে গুণমন্ত মসজিদ, তারপর লোটন মসজিদ, তারপরেই হচ্ছে মাহাদিপুরের সেই বাংলাদেশ বর্ডার, যেখান থেকে ওই কোতোয়ালি গেট দিয়ে বাংলাদেশ আর ভারতের মধ্যে একটা কানেকশন করা রয়েছে। আগে ওই ভেতর দিয়ে কিছুটা যেতে দিত, এখন সেটা হচ্ছে না। তো আমরা তো ভীষণ এনজয় করছি, তোমরাও দেখতে থাকো ব্লগটা আমাদের সাথে সাথে। বাই বাই। এবার চলে এসেছি লোটন মসজিদ। তোমরা দেখলেই বুঝতে পারবে একদম ফাঁকা রয়েছে পুরো কমপ্লেক্সগুলো। মনেই হচ্ছে না যে এখানে লোকজন এসেছে বা আসতে পারে বা আসে। এত ফাঁকা জায়গা, সত্যি ভাবার বাইরে। গায়ে এত সুন্দর মোটিফের কাজ করা এবং নানান ধরনের হিন্দু স্থাপত্যের মঙ্গল চিহ্ন কিন্তু এই সমস্ত মসজিদের গায়ে খোদাই করা রয়েছে, এবং উপরের দিকে মানে আর্চগুলোর দিকে তাকালেও কিন্তু সেই দৃশ্য চোখে পড়বে। গৌড় ছিল বাংলার রাজা শশাঙ্কের রাজধানী, তাই এখানে হিন্দু মন্দিরের যে বৈশিষ্ট্য থাকবে সেটা স্বাভাবিক, এবং পরবর্তীতে বহু মুসলিম নবাবের শাসনাধীন হয়ে এখানে গড়ে উঠেছে নানান রকমের এই মসজিদ। তাই সেই ক্ষেত্রেও কিন্তু হিন্দু মঙ্গল চিহ্নের বেশ অনেক রকমের মোটিভ এই সব মসজিদের গায়ে খোদাই করা দেখতে পাওয়া যায়। এভাবেই নানা ইতিহাসকে সাক্ষী করে আমাদের ভারতবর্ষ বৈচিত্র্যময় রূপ নিয়ে গড়ে উঠেছে। এই সেই জায়গা, এখানে আসার জন্য আমার মনটা একেবারে আকুপাকু করছিল। মেহেদিপুর বর্ডার, ভারত এবং বাংলাদেশের মধ্যে যোগসূত্র স্থাপন করছে এই বর্ডার। এই যে গাড়িগুলো যাচ্ছে, এগুলো কিন্তু এখানে ইমিগ্রেশন কমপ্লিট করে চলে যাচ্ছে বাংলাদেশের দিকে, আবার ওই যে গাড়িটা আসছে ওটা আবার চলে আসছে ভারতবর্ষের দিকে। তো এই জায়গাটা ভীষণ রেস্ট্রিক্টেড এরিয়া। আমরা যখন ঠিক করেছিলাম আমরা এখানে যাব, মানে মালদাতে যাব, তখনই ঠিক করেছিলাম যে এই জায়গাটাতেও অবশ্যই যাব। তো আমাদের যাওয়ার আগ দিয়েই ভারতবর্ষ এবং বাংলাদেশের মধ্যে একটু চাঞ্চল্যপূর্ণ অবস্থান ঘটেছিল, তাই একটু চিন্তায় ছিলাম যে এই জায়গাটাতে যাওয়া যেতে পারে কি না। তবে ফাইনালি যেতে পেরেছিলাম। এই যে জুম করে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে বাংলাদেশ। জন্ম ভারতবর্ষে হয়েছে আমার ঠিকই, তবে ওই হয় না পূর্বপুরুষের ভিটে মাটি বলে কথা। দাদু ঠাকুমার কাছে শোনা গল্পের সূত্র ধরে একটু টান বোধহয় রয়েই গিয়েছিল, তাই এই জায়গাটাতে আসার লোভ আমি একদম সামলাতে পারিনি। ওখানে নিজেদের অরিজিনাল আইডি মানে যে কোনো পরিচয়পত্র জমা রেখে তবেই কিন্তু ওই উপরটাতে যাওয়ার অনুমতি মেলে। ভীষণ রেস্ট্রিক্টেড এরিয়া, তো এইগুলো তো করতেই হবে।
তারপর ফেরার পথে আমাদের টোটো দাদা দাঁড় করিয়েছিল এই মসজিদের সামনে। এই মসজিদের নাম হচ্ছে চামকাটি মসজিদ। তো আমরা মোটামুটি একদম ঘোরার শেষ পর্যায়ে, আর এখান থেকে আমরা সোজা চলে যাব রথবাড়ি মোড়। দাদা পিয়াসবাড়ির লোক ঠিকই, তবে একটু রিকোয়েস্ট করাতে আমাদের রথবাড়ি ছেড়ে দেবে বলে দিয়েছিল। ভীষণ ভালো একজন মানুষকে পেয়েছিলাম আমাদের সাথী হিসেবে। উনি খুব দায়িত্ব নিয়ে আমাদের পুরো জায়গাটা ঘুরিয়েছিল এবং সময় মতো আমাদেরকে আমাদের গন্তব্যে পৌঁছেও দিয়েছিল। খুবই ভালো লেগেছিল ওনার সাথে ঘুরে। দাদা আমাদেরকে রথবাড়ি ছেড়ে দিলেন। তারপর সেখান থেকে আমরা চলে গিয়েছিলাম পাশের এই মলে, কারণ আমাদের হাতে কিছুক্ষণ সময় ছিল আর লাঞ্চ করারও ব্যাপার ছিল। তাই ভাবলাম যে এখানেই লাঞ্চটা সেরে নিই। আর যেহেতু সকালবেলা আমরা হোটেল থেকে চেক আউট করে গিয়েছিলাম, তাই জন্য নতুন করে আমাদের আর হোটেলে যাওয়ার ব্যাপার ছিল না। তাই এখানেই আমরা লাঞ্চ করলাম দুজনে এবং বেশ কিছুক্ষণ সময় গল্প করে কাটালাম। তারপর সেখান থেকে আমরা চলে গেলাম মালদা স্টেশনের উদ্দেশ্যে। মলে যে যে স্টল ছিল তার মেনু কার্ডের ছবি কিন্তু আমি এখানে শেয়ার করলাম, যদি কেউ মালদা যাও বা ওই মলে যাও তাহলে তোমাদের জন্য কিছুটা সুবিধা হতে পারে। এই হলো মালদার সিটি সেন্টার মল। তারপর ফেরার পথে দর্শন পেলাম ভোলে বাবার। তারপর আমরা চলে এলাম মালদা স্টেশন, আর সেখানে আমরা ওয়েট করছিলাম এই এসি লাউঞ্জে, যেহেতু আমাদের এসি টিকিট ছিল গৌড় এক্সপ্রেসের। এসি টিকিট ছাড়া কিন্তু এই এসি লাউঞ্জটা ইউজ করা যায় না। তারপর যথাসময় ট্রেন এলো, ট্রেনে চাপলাম, ট্রেনে করে সোজা চলে এলাম আমরা শিয়ালদা। তারপর সেখান থেকে বাড়ির পথে। এই হলো ওখানকার দুটো স্পেশাল মিষ্টি, কানসাট আর রসকদম্ব। আচ্ছা, এবার তোমরা দেখতে থাকো আমার ওখানে তোলা কিছু ছবি। আশা করি তোমাদের ভালো লাগবে।
আমরা ছিলাম মালদার আম্রপালি ট্যুরিস্ট লজে, তার একটা রিভিউ ভ্লগ আমি খুব তাড়াতাড়ি আপলোড করব, একদম কথা দিচ্ছি। আর আশা করি এই ভ্লগগুলো তোমাদের খুব ভালো লেগেছে। ফিরে আসবো নতুন একটা ভ্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। বাই বাই।